তখন 11:15। হঠাৎই ফোনটা বেজে উঠল। ওপার থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, দাদা তুই কি কাল একবার আসতে পারবি বিকেলবেলা? আমার বড় বোন পিঙ্কির গলা। আমি থেমে থেমে বললাম, কেন রে, কি হলো আবার? কিন্তু কাল আমার অফিস আছে যে, সেই জন্যই তো বিকেলের কথা বলছি। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তোরা সবাই কেমন আছিস রে? ভালো আছিস তো? দাদা তুই কেমন আছিস? আমি বললাম ভালো। পিঙ্কি বোন বলল, দাদা আমি রাখছি। আমি বললাম, হ্যাঁ রাখ, আমি কাল বিকেলে অবশ্যই চেষ্টা করব। বিছানায় শরীরটা হেলিয়ে চন্দন ভাবতে লাগলো ওর 3 বোনের কথা। একটু জল খেয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ল। কত স্মৃতিই না আজ মনে পড়ছে চন্দনের। 3 বোনের মধ্যে পিঙ্কি বড়। বাবা মায়ের বড় আদরের ওর 3 মেয়ে। কোনো দিন দুঃখ কষ্ট পেতে দেয়নি ওর বাবা মা। আদর করে বাবা মা 3 জনের নাম রেখেছিল পিঙ্কি, শিল্পী, অনু অর্থাৎ অনুপমা। রূপে গুণে 3 জনে মাতিয়ে রাখত সংসার। পিঙ্কি ছিল বড়, বুদ্ধিমান, সদা সর্বদা নতুন চিন্তাধারা। পাড়ার লোকেরা বলতো ওর বাবাকে, তুই তো 3 রত্ন পেয়েছিস রে। পিঙ্কি ছিল উদার, বাবা ডাকতো লক্ষ্মী মা বলে। কারো দুঃখ কষ্ট দেখলে চোখ দিয়ে জল পড়তো। খেতে খুব ভালোবাসত। একবার আমি ফুচকা খেতে নিয়ে গিয়ে অস্বস্তিতে পড়েছিলাম। একসাথে 40 পিস ফুচকা খেয়েছিল। পাশের লোকেরা শুধু মুচকি মুচকি হাসছিল, তাতে ওর কোনো ভ্রুক্ষেপ ছিল না। শিল্পী ছিল মেজ বোন। সাজগোজ, মজা করা আর মানুষকে আপন করা ছিল তার নেশা। কিন্তু কেউ অন্যায় করলে তাকে কোনো মতেই ছাড়ত না। এটা ছিল ওর একটা সহজাত প্রবৃত্তি। তাই ওকে আমি মজা করে গুন্ডা বলতাম। আমি যখন ওকে গুন্ডা বলতাম, কি রাগটাই না করত। ছুটে এসে গলা জড়িয়ে আমাকে ঠেলে দিত এবং আদরের ভঙ্গিতে আমাকে হাত চালিয়ে দিত। আমি বলতাম, ওরে ছাড়, হয়েছে, অনেক হয়েছে, নে ছাড় এবার আমায়, আমার ভুল হয়েছে। তারপরে 2 বোন হাসাহাসি, ভারী মজা ছিল সেসব দিন। ওর স্বপ্ন ছিল মানুষের সেবা। ডাক্তার হবার স্বপ্ন ওর মনে ছিল ভীষণ। আর সবচেয়ে ছোট হলো অনুপমা, ডাকনাম অনু। ধীর, কথাগুলো খুব মিষ্টি। 3 বোনের মধ্যে অনু ছিল প্রখর বুদ্ধিমান। কেউ ঠোঁট নাড়লে ও বুঝে যেত তার মনের কথা। এটা অনুর এক অসাধারণ এক গুণ ছিল। এক আদর্শ মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলেছিল। বাবা তাকে শ্রেষ্ঠা বলে ডাকত। বাবার সবকিছু সামলাতো ওই অনুই। ব্যবসার খাতাপত্র থেকে শুরু করে সমস্ত হিসাব নিকাশ। বড় সংসারী ছিল আমার ছোট বোন, আর চিকেন খেতে খুব ভালোবাসত। আমি অনুকে মনে মনে খুব ভালোবাসতাম, কারণ ওর এ সমস্ত সংসারী বুদ্ধি দেখে। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম ভাঙল পাখির ডাকে। জানালা খুলে বাইরের দৃশ্য দেখলাম। স্নিগ্ধ সকাল। মনটা আজকে ভীষণ ফুরফুরে লাগছে। অফিসের কাজ কম ছিল। ভাবলাম অনুর বাড়ি সকালে একবার ঘুরে আসি, বিকালে পিঙ্কির বাড়ি যাব। ব্রেকফাস্ট সেরে নিয়ে অনুকে ফোন করলাম। জামাই ফোন ধরল। হ্যাঁ দাদা বলো। অনু কোথায়? ও একটু রান্নাঘরে আছে, কিছু বলতে হবে? না, আজ তোমাদের ওখানে আমি একটু যাব। কখন আসবেন? এই একটু পরেই বের হব। বলতে বলতে অনু ফোন ধরল। হ্যাঁ দাদা বলো। বলছি আজ তোদের ওখানে আসছি, বিকেলে পিঙ্কির কাছে যাব। আচ্ছা দুপুরে খাবে তো নাকি? আমি বললাম হ্যাঁ। ঠিক আছে, এসো অনু বলল। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। অনু চিরকাল খাওয়াতে ভালোবাসে। খাবার টেবিলে কি নেই। মনে মনে ভাবলাম পিঙ্কিকে যদি আনতে পারতাম। শিল্পীকে আসতে বললে অনুর বাড়িতেই সব ব্যাপারটা মিটে যেত। আবার ভাবলাম ঠিক আছে, 3 ভাই বোন এক জায়গায় বসা যাবে। অনুর হাতের রান্না লাজবাব। আমার 3 বোনই রান্নায় পারদর্শী, কেউ কম যায় না। পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে। বিকেলে হাজির হলাম পিঙ্কির বাড়ি।
কলিং বেল টিপতেই বাবু মানে আমার ভাগনা বেরিয়ে এলো। বললো, মামা কেমন আছো? আমি বললাম, খুব ভালো। তোর পড়াশোনা কেমন হচ্ছে রে? ওই চলছে। তুই নাকি খুব খেলা নিয়ে মন দিয়েছিস, তোর সবসময় খেলা খেলা মা বলছিল, আমি শুনলাম। বলতে বলতে পিঙ্কি চলে এলো। আর বলিস না দাদা, সবসময় খালি খেলা, পড়াশোনা ঠিক মতো করছেই না, বললেই বলবে সব মুখস্থ। ভাগনা আমার একটু রাগ হলো বলে মনে হলো। মুখের অঙ্গভঙ্গিতে না বুঝতে দিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলো। পিঙ্কি চা বিস্কুট দিলে। আমি চায়ে চুমুক দিতে দিতে বললাম, বল কেন আসতে বললি? বলছি, দাদা তুই তো জানিস অর্থই অনর্থের মূল। হ্যাঁ জানি। আমি বলি কি, তুই একবার অনু আর শিল্পীর সঙ্গে কথা বল, ওরা কি বলে আমাকে জানাস। আমি বললাম, হ্যাঁ একদিন 3 জনে বসবো শিল্পীর বাড়ি। দেখ, আমার সত্যি বলতে সম্পত্তির কোনো লোভ নেই, তোর সাথে ভালো সম্পর্ক বজায় থাকুক, আমি এটাই চাই। ঈশ্বর যা দিয়েছেন তাতে আমার চলে যাবে। আমি বললাম, আমি জানি তোকে, তবু আমার কর্তব্য রে। তুই থাম। এক প্রকার ধমকে সুরেই পিঙ্কি আমায় থামিয়ে দিল। নানা কথাবার্তার মধ্যে দিয়ে একদিন শিল্পীর বাড়িতে 3 বোন যাবার পরিকল্পনা হলো। আমি বললাম, পিঙ্কি তুই একবার ওদের ফোন করে দিনটা স্থির করিস। পিঙ্কি বলল, হ্যাঁ। আমি তাহলে চলি রে বলে ভাগনার হাতে 100 টাকার একটা নোট দিয়ে বেরিয়ে এলাম। মনটা যেন একটা যন্ত্রণা থেকে মুক্তি দিতে লাগলো আমাকে। অবশেষে এক রবিবার শিল্পীর বাড়িতে যাওয়ার দিন স্থির হলো। অনু আর জামাই গাড়ি নিয়ে হাজির। বাইরে গাড়ির হর্ন শুনে বেরিয়ে এলাম। বললাম, ভিতরে আয় না। অনু বলল, দাদা এমনি দেরি হয়ে যাচ্ছে, আবার পিঙ্কিকে তুলতে হবে। আমি রেডিই ছিলাম। ড্রাইভারের সামনে সিটে বসলাম। পিঙ্কিকে ফোন করলাম, তুই যাবি তো? রেডি হয়েছিস? পিঙ্কি বলল, আমি রেডি হয়ে তোদের জন্যই অপেক্ষা করছি। মিনিট 10 পর ওখানে পৌঁছালাম। পিঙ্কি আর ভাগনা গাড়িতে উঠল। অবশেষে শিল্পীর বাড়ি হাজির হলাম। শিল্পী গাড়ির আওয়াজ শুনে বেরিয়ে এলো। অনুর ছোট মেয়েকে নিয়ে, ওমা কে আইডাছে মুই বাড়ি বলে আদর করতে লাগলো। শিল্পী চিরকালই এরকম আদর করে কথা বলে, এরকম অঙ্গভঙ্গিতে কথা বলে, এটা ওর একটা সহজাত বৈশিষ্ট্য। শিল্পীর বাড়িতে যেন আনন্দের হাট বসে গেল। শিল্পী সবাইকে বলল, আয় ভিতরে আয় সকলে। সবাই গল্পগুজব করতে লাগলাম। দুপুরে জমিয়ে খেলাম। শিল্পীর হাতের রান্না সেই 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 স্বাদ। অবশেষে বিকেলে সকলে মিলে বসলাম সেই আলোচনায়। পিঙ্কি শুরু করলো, বললো, দাদা তুই কি বলছিস বল। আমি বললাম, দেখ বাবার যেসব সম্পত্তি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমরা 4 জনই তার দাবিদার। আমার ব্যক্তিগত ইচ্ছা, তোদের ভাগ তোরা নিয়ে আমাকে মুক্ত কর। আমি মনে মনে দগ্ধ হচ্ছি। শিল্পী বলে উঠল, দাদা তোর চিন্তাভাবনা সঠিক, কিন্তু আমার মনে হয় এইসব বিষয় সম্পত্তি তুই তোর নামে করে নিস। আমার এতটুকু ইচ্ছে নেই। অনু তুই কি বলিস? অনু বলল, সম্পর্ক তো ভালোবাসার, আজ যদি অর্থ নেই, ভাগ নেই, দাদা বলবে কেউ ছাড়েনি। আর সত্যি কথা বলতে তোদের জামাই বারণ করেছে। আমার কোনো ইচ্ছে নেই। আমি জানতাম আমার 3 বোন অন্য শিক্ষা দীক্ষায় লালিত পালিত, যাদের মনে লোভ লালসা নেই। বর্তমানে সম্পত্তি লোভে কত ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমার বোনেরা ভিন্ন মতের মানুষ। 3 বোন একসাথে বলে উঠল, দাদা তুই এভাবে আমাদের ভালোবাসিস, আমরা তাতেই খুশি। মনের অজান্তে কখন যে আমার 3 বোনের জন্য গর্বে আমার বুক ভরে গেছে বুঝতেই পারিনি। শিল্পী বলল, দাদা তুই নিশ্চিন্তে থাকিস, আমরা কোনো কিছু দাবি করব না। আমি জানালা দিয়ে আকাশের দিকে তাকালাম। দেখলাম কত পাখি উড়ে ভেসে চলেছে, যাদের লোভ নেই, লালসা নেই, খোলা আকাশে নিজের জন্য উড়ছে। ওরা কত সুখী। তাই সম্পর্ক হোক লোভ লালসা স্বার্থবিহীন, সম্পর্ক গড়ে উঠুক প্রতিটি ভাই বোনের স্নেহ, মায়া, মমতায় আর ভালোবাসায়। তাতেই সুখী হবে ভাই বোনের জীবন, গড়ে উঠবে এক আনন্দের সংসার।